গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই নতুন একটা ভিডিওর সাথে। আজকে ব্রেকফাস্টের চাউমিন, রবিবার। এই হলো গল্প দিদি, ও দিদি গল্প হলো গ্যাস। তোমার মুখের কথা তো খুব খারাপ, এই মাত্র বললো, এই মুখের কথা বলে সারতে পারলো না। গ্যাসের খারাপ কথা কই না না, গ্যাস পাওয়া যাচ্ছে না। ওই তো তুমি গ্যাসের কথা বলে সারতে পারলাম না, আমার গ্যাস চলে গেল। তো তোমার কয় তারিখে লাগাচ্ছে হিসাব নাই আমার হ্যাঁ, কয় তারিখে লাগাইছো তার ভিতরে যদি আরেকটা নিয়ে রাখতে। আমি ইন্ডাকশনে রান্না করব। আমার তো দুটোই খালি করে দিয়েছে। তোমার আগে রান্না নামাবো। কারেন্ট চলে আসবে, আমি ইলেকট্রিক সাপ্লাইতে একটা ফোন করব, এক্ষুনি কারেন্ট চলে আসবে, দেখবা? না আমি এখন করব না, এখন খেলা দেখাবো না, পরে খেলা দেখাবো। কারেন্ট আসলে মোটর চালু, কারেন্ট আসলে আমার দুপুরের রান্না হবে, কারেন্ট না আসলে আজকে দুপুরের রান্না হবে না। সবাইকে হ্যাপি সানডে। এইভাবে আজকে হ্যাপি সানডেটা শুরু করলাম, ঠিক আছে? না আমার গ্যাস কবে ইয়ে হয় আমার সেই ডেটমেট কিছু খেয়াল থাকে না, কারণ আমার গ্যাস বহুদিন যায় তো। আমি তো না নিয়ে রাখতে পারবো না, তো আমার তো ডবল না। তাহলে এখন কি করব বলো? চাউমিনটা তো ভাগ্যিস চাউমিনটা কমপ্লিট করতে পেরেছি। ব্রেকফাস্টটা জোরদার হবে, তাই দুপুরের খিদেটা চট করে পাবে না। কিন্তু মিস্ত্রি এসেছে, তাহলে উপরে দরজা জানলা লাগাচ্ছে। তুমি একটু শুকনো করে মোছো দিদি, আজকে তো ফ্যান চালাতে পারবো না, পাড়া লাগবে ঘর। সোমনাথ গেছে জিমে, তো আজকে ওই রবিবার ভাবলাম একটু ব্রেকফাস্ট বানানো যাক ভালো কিছু, তো চাউমিন করলাম। যদিও সোমনাথ খাবে না, এখানে মেয়ের আর আমার জন্যই করেছি। সোমনাথের যা খাওয়া দাওয়া জিম থেকে এসেও তাই খাবে, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে কারেন্ট না আসলে আজকে দুপুরে রান্না হবে কি করে। চলো পরে আসছি। চলো বন্ধুরা, এই সুন্দর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখি কি চিন্তা ভাবনা করা যায়, কি ব্যবস্থা করা যায়। কেমন লাগছে দেখতে? আজকে ভিডিওর শুরুটা একেবারে এনার্জি নিয়ে সুন্দর করে শুরু করতে গিয়েই কি কাণ্ডটা ঘটে গেল। হ্যাঁ, চাউমিন করতে করতে সুন্দর করে ভিডিওটা শুরু করছিলাম। ভিডিও আমাদের অবস্থা দেখো, কারেন্ট নেই, ঘরে এক ফোঁটা জল নেই, গ্যাসও নেই, সব নেই, সব কারেন্ট নেই। ভোরবেলা থেকে কারেন্ট নেই, এখন কল খুলে দেখেছি কলে জলও নেই, তারপরে গ্যাস চালাতে গেছি দেখছি গ্যাসও নেই। আমার এই মাত্র হলো গ্যাসটা শেষ হওয়ারও মানে একেবারে শেষ হয়নি, যেহেতু এই বাড়িতে এসছে বলে তাই একদিন চালালেই শেষ। এখন গ্যাস পাওয়া খুব মুশকিল। কারেন্ট নেই, কারেন্ট না থাকলে তো মোটরে জলও তুলতে পারবো না। আবার কারেন্ট না থাকলে আমি মাইক্রো ইয়েতে কি বলে ইন্ডাকশনে রান্না বসাতে পারবো না। ইন্ডাকশন হয়ে যাবে, সে তো কারেন্ট থাকলে। কারেন্ট না থাকলে তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা আমার মাকে ফোন করেছিলাম, করে বললাম যে আজকে এই বাড়িতে এসে থাকতে, অন্তত বিকেল পর্যন্ত থাকলে আমার খুব উপকার হয়। কেননা আজকে ইয়ে রয়েছে, প্যাকিং করতে বসতে হবে। দুদিন ধরে তোমাদেরকে বলে যাচ্ছি প্যাকিং করতে বসতে হবে, প্যাকিং করতে বসতে হবে, কিন্তু বসা আর হচ্ছে না, এত কাজের চাপ, বাপরে বাপ। তারপরে রোজই দোকান যেতে হচ্ছিল, অর্ডার এসেই যাচ্ছে, দোকান চলেই যাচ্ছি, তা প্যাকিংটা করবো কখন? যাই হোক, তো আজকে রান্না করব, রান্নাটা শেষ করে ঝপাং করে খাটে উঠে যাব, দিয়ে প্যাকিংয়ে বসে যাব। একদম 4-5 ঘন্টার জন্য আমি খাটেই বসে থাকবো, ওই বসে বসে মাল দিয়েই যাব সোমনাথকে, ও প্যাকিং করেই যাবে। কারেন্ট নেই, চার্জার দিয়ে কি করবা? কারেন্ট নেই,
কিছুই হবে না, আমি রান্না বসাতে পারছি না, দাঁড়িয়ে রয়েছি। দেবে তো কারণ আমার তো হ্যাঁ, চলে আসার কথা, এরকম তো কখনো গিয়ে থাকে না এতক্ষণ সময়। সে অনেকক্ষণ গেছে, অনেক সকালে, তার মানে কাজ হচ্ছে 8টা 8:30টায় গেছে। আরে দিয়ে দেবে। দিয়ে দেবে। তো বলছিলাম যেটা, মাকে আসতে বলেছি, মা আমি রান্না করব, রান্নাটা আমি করব, রান্নাটা করে আমি মাল প্যাকিংয়ে বসে যাব। আর মা ওদিকে মেয়েকে স্নান টান করাবে, আর বাদ বাকি যা কাজ টাজ টুকটাক মা করতে থাকবে। আমি চুপচাপ শুধু রান্না করেই শুধু ব্যবসার কাজ করব। মাকে আসতে বলেছি 11টা 11:30টার সময় মাংস নিয়ে। আমি তো চিন্তা করছি রান্না করবো কি করে, পরে আসছি, চলো। যে নাম্বারে ফোন করে গ্যাস বুক করতাম এতদিন, ওই নাম্বারে ফোন করলাম, গ্যাস বুক হলো না। কী সব বললো, টেম্পোরারি নাম্বার এইটা, কিন্তু বুকিংটা নেওয়া হয়ে গেছে এরকম কিছু বললো না। বুঝলাম কেস জন্ডিস আছে, সবাই তো বলছেই, চারিদিকে উথাল পাতাল হচ্ছে, কানে তো খবর এসছেই, তাই না? ঠিক আছে, এরকম অ্যাডভেঞ্চার জীবন বেশ ভালোই লাগে। গ্যাস নেই, জল নেই, কারেন্ট নেই, কিন্তু জীবনটাকে কাটাতে হবে, অ্যাডভেঞ্চার লাইফ না? আচ্ছা চলো, এখন এই বাসনগুলোকে গুছিয়ে ফেলে তারপরে ইন্ডাকশনটাকে সেট করে ফেলি। কারেন্ট আসলে পরে তারপরে ওদেরকে চা দেবো। কারেন্ট না আসলে চা খাবে না কেউ, নো প্রবলেম, অ্যাডভেঞ্চার লাইফ। চলো, আর গ্যাস ট্যাসটা মুছে পরিষ্কার করে ঢেকে রেখে দিই, কবে ওপেন হবে জানি না। বাকি ইয়েগুলো কি করলে, এর মধ্যে ভরলা? এই বাকি যা ছিল ওর মধ্যে। আবার তুমি আমার ছাদ নোংরা করেছো? ওই ব্যাগ নিয়ে চলে যাবা যখন যাবা। আর ওই কালো ব্যাগটা নিয়ে যাবো, কালো ব্যাগের আমার বোতল জল আছে, সব বিক্রি করে দেবো, চা খাওয়ার যদি পয়সা হয়। কাগজের ব্যাগটা আমাকে দিবি। কাগজের ব্যাগ কি করবি? কাগজের ব্যাগটা আমার লাগবে। কালো ব্যাগটা ভালো ভালো লাগবে। ও আমার বলার দরকার নেই। আমি মোচা লোড করে আমার বাজারে নিয়ে যেতে হবে, মোচাকে নিয়ে যেতে হবে। আমার ফোনের চার্জ নেই, যখন তখন ফোনটা সুইচ অফ হয়ে যাবে, জানো মা? ওদের ঘরে কারেন্ট আছে? একটাই হয়েছে? বাবা, ছোট ছোট হোক বড় হোক, তোকে দেখিয়ে না রাখলে তো মনে থাকবে না তোর। এইখানে লেবু ধরলো না, কত ইয়ে হলো। ওই তো এরকমই হয়, ওটা লেবু হয় না। গাছটা পুরো তরতাজা, কিন্তু লেবু হয় না। লঙ্কা দেখো ভরে গেছে। এই লঙ্কা গাছে একটা ওষুধ দিতে হবে, দাঁড়া আমি ওষুধটা কিনে নিতে হবে। একটা মুখ ভারী করে বসে আছে। ওই যে ওর বাবা পড়তে বসতে বলেছে সকালবেলা, ওই জন্য মুখ হারি হয়ে গেছে। আজকে রবিবার, কেন বসবো পড়তে? কারেন্ট নেই, হ্যাঁ গরমের মধ্যে কারেন্ট নেই, আলো নেই, ফ্যান নেই। এই এক্সট্রা এখানে জ্বালা করে দিবি, হ্যাঁ এখানে এক্সট্রা একটা জ্বালা করে দিবি, ওইটা স্টেশনে বেরো দেবো, খালি হয়। এই হচ্ছে দরজা আর এই হচ্ছে জানলা, এটাও শুকিয়ে গেছে। আমার নিচে গেলাম, পরে জানাচ্ছি। ওই 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 সোমনাথকে খেতে দিগা, ফল কেটে দিই। বন্ধুরা, এখন সময় হচ্ছে 12টা 10। রান্নাঘরে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। এবার আমি স্নান করি, পুজো টুজো দিই, তারপরে মাল প্যাকিংয়ের ওখানে বসে যাই। কারেন্ট যদি আসে, কারেন্ট আসলে রান্না করব, কারেন্ট না আসলে ওই ছাতু মাতু খেয়ে নেবো দুপুরবেলা, নো প্রবলেম। দেখাই তোমাদেরকে। ইন্ডাকশানে কড়াই একদম বসিয়ে রেডি করে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি ভাত করার জন্য। আর এই যে আলু কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর এই যে মাংস মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, শুধু অপেক্ষা কারেন্ট আসার জন্য। কারেন্ট আসুক, তারপরে যখনই আসবে তখনই রান্না বসিয়ে দেবো। ততক্ষণ চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি আমার ব্যবসার কাজে বসে যাই। টাটা। এতক্ষণ এই বাড়িতে ফোন চার্জ দিচ্ছিলাম, স্নান ফার্স্টে বাথরুম পরিষ্কার করলাম, আজকে রবিবার তো বাথরুমটা পরিষ্কার করে তারপরে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, তাও কারেন্ট আসলো না।
এখন বাজে হচ্ছে, এমন ভাগ্য দেখো আজকেই গ্যাস শেষ হয়েছে, আজকেই কারেন্ট নেই। কোনোদিন কারেন্ট এরকম জ্বালায় না, কিন্তু দুপুর 1টা বাজে এখন। কিছু বলার নেই, চলো এবার বসে যাই মাল প্যাকিংয়ের ওখানে বসে যাই, না হলে তাহলে কারেন্ট যখন আসবে তখন উঠতে হবে আবার রান্নাটা বসানোর জন্য। কারেন্ট নেই। কাজ করতে যাবো বলতে রান্না বসাতে যাবো বাবা। কারেন্ট এসছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, এইমাত্র মেয়েকে বললাম তুই স্নান করে আয়, আমি তোকে 1 গ্লাস ছাতু দিচ্ছি খেয়ে নে। আমিও খেতাম, প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, তো আমিও ভাবছিলাম 1 গ্লাস ছাতু খাবো। ভাবতেই কারেন্ট চলে এসেছে। যাই হোক, তো এখানে কাজ তো মানে মাঝপথে বলাও ভুল, মাঝপথেও নয়, কাজ সবে শুরু হয়েছে। আর কারেন্ট আসলো এখন। এবার মা চা করছে, সকাল থেকে মিস্ত্রির একটু চাও খাইনি, তো মাকে বললাম 5 কাপ চা করো, উপরে 2 জন আমরা নিচে 3 জন, 5 কাপ চা মা করুক, তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আগে মাংসটা করে নেবো, তারপরে ভাত বসিয়ে দেবো, ঠিক আছে? আর একদিকে একজন একদম খিদে পেয়েছে, তুই থাকতে পারবি না, মাংস ভাত রান্না হতে অনেকক্ষণ সময় লাগবে, তুই কিছু খেয়ে নে ছাতু ফাতু একটুখানি। ওই যে লেবু দিয়ে ছাতু খেতে চাইছিলি না, লেবু দিয়ে একদিনকে, আজকে তো ওইভাবে ছাতু একটু খেয়ে নে, নাহলে রান্না। পেঁয়াজ দিয়ে ছাতু সোমনাথ ভালোবাসে, ইস কি গন্ধ লাগে একটা। চলো বন্ধুরা, কারেন্ট এসে গেছে, এবার একটু নিশ্চিন্ত লাগছে, নাহলে মাথা খারাপ হয়ে যেত। অন্ধকারে বসে বসে এতক্ষণ কাজ করছিলাম প্যাকিং এর, এমার্জেন্সিটা আলো আস্তে আস্তে কমে আসছিল। চলো এখন বসে বসে চা বিস্কুট খাওয়াটাও বোকামি হবে, চা খেতে খেতে রান্না বসিয়ে দিই। সোনা এসছিস? না দেখি তো সোনা, এই বোতলটা দিয়ে আসতে পারবি বাবু? ওই কাকুদের আস্তে আস্তে উঠবা, হ্যাঁ? সিঁড়িতে কিন্তু লাফি লাফি উঠবো না।
তুমি এক্ষুনি লাফে লাফে উঠছিলাম। চল, তাহলে ঘরে তুলে রেখে আয়। ঘরে তুলে রেখে দৌড়ে ঢুকে পড়। বন্ধুরা, রান্নাটা ঠিক করে শেয়ার করতে পারছি না, কারণ আমি একবার করে খুন্তি নাড়াচ্ছি আর একবার করে ঘরে গিয়ে সোমনাথকে অ্যাড্রেস দিচ্ছি, মাল দিচ্ছি, ও রেডি প্যাকিং করছে, আবার নাড়াচ্ছি, আবার ঘরে যাচ্ছি, আবার ঘরে আসছি, আবার রান্নাঘরে আসছি, দৌড়াদৌড়ি করছি। আর মা হচ্ছে মেয়েকে স্নান করালো। ঠিক আছে, চলো পরে আসছি, রান্না হোক, আবার এখন ঘরে যাব, প্যাকিং মানে ওকে অ্যাড্রেস দেবো, পরে আসছি। বারবার করে ঘর আর রান্নাঘর করতে করতে আমার আর ভালো লাগছে না। আমি আর কষালাম না মাংস, আর কষানোর মতো টাইম ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি বসিয়ে দিয়েছি প্রেশারে, দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিই। আজকে এমনি তো নর্মালে 6টা সিটি দিই, আজকে নয় 7-8টা দিয়ে দেবো। কষাইনি তো মাংস ভালো করে, ওই জন্য। চলো, মাংসটা নামিয়ে দিয়েছি প্রেশার কুকারে 6টা সিটি দিয়ে ভাত বসিয়ে আসলাম। ভাতটা কখন হবে কে জানে, এখন বাজে দুপুর 3টে। এখনো বহুত দেরি এদিকে। চালটা ভিজানো ছিল তো, ওই জন্য ভাতটা একবার জলটা ফুটে গেলে আর বেশিক্ষণ লাগবে না। বড় হাঁড়িতে করে বসিয়েছি। ছাদে কতদূর কাজ হলো কে জানে, কতক্ষণ যায় না ছাদে। দুজনা মিলে হোটেল থেকে খেয়ে আয়, দুজনা মিলে হোটেল থেকে খেয়ে আয়। আমরা দুজনে? হুম, ও যাবেই না, তোর হাতের মটন ছিল যাবে, তুই এটা ভাবলি কি করে? মাংস তো নেমে গেছে, মাংস নেমে গেছে, ভাত আবার কারেন্ট গেল। ভাত বসিয়ে দিয়েছিলি না? বসিয়ে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে, কিন্তু ফোটেনি। মাকে আজকে বলেছিলাম, মা আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ, দুপুরে মাংস ভাত খাওয়া এসো। বাইরে দিয়ে খুললো না ভেতর দিয়ে খুললো? ছোট মা খুললো না ভেতর দিয়ে, এই বাইরে দিয়ে? কেউ নেই ঘরে? ও দাদা নেই, ও সব ধোয়া মুছা বেচারা। আরে কি জ্বালায়, কি জ্বালায় দেখো। সব বাড়তে হবে না, ধরে পকাপক মুখে গলা ঢেলে দি, ধরে খেয়ে নি। আর বাড়ার বাড়ি এসব দেখে আর সহ্য হয়? দেরি কত কাণ্ড, কত কাণ্ড করে রান্না হলো। কারেন্ট এমন জিনিস, ইন্ডাকশনের। লাগাচ্ছি কেন আমি? তোর মাথার ঠিক নাই, আগে শান্ত হ। তো হতে পারছি না। আগে শান্ত হ। কটা বাজে বলো তো? বিকেল 4টে। 4টে বাজে, 4টে। কিচ্ছু করার নেই, এর জন্য মমতা সরকার দায়ী। শুধু লক্ষ্মী ভান্ডার টাকা দিলে হবে? কারেন্টও দিতে হবে ঠিকঠাক মতো। এটা সোমনাথ, এটা হচ্ছে মন্দিরা, মেয়ে এটা মেয়ে। সবাই আলাদা আলাদা? তো কি এক থালায় খাবো সবাই? আরে জয়ীকে খাইনি, আমি খেতাম। না না, ও খুব মাংস ভাত, তোকে খাই দিতে হয় না, শুধু মেখে দিতে হয়। ও তাই? এটা হচ্ছে জয়ী, এটা আমার থালা। এটা তোমার তালা। চলো এখন দৌড়ে দৌড়ে সব কাজ হচ্ছে। দুর্গা দুর্গা, বাবা পেটের কি জ্বালা। আর দিস না। পেটটা না থাকলে কোনো সমস্যাই নেই। কোনো সমস্যাই ছিল না। চলো, তোমার মাংস তুমি তুলে নেবা। ওকে, আমার পছন্দ মতো একদম। এখানে যা খাওয়ার খাবো, আবার নিয়েও যাবো রাত্রিরের জন্য 2 পিস।
রাতেও খাবা। রাতে আমি বাড়ি চলে যাবো না, আমার আজকে মাল ঢুকেছে, রাত্রে থাকা চলবে না। আমি 7টা 7:30 তোমাদের কাজ নামলেই আমি বেরিয়ে যাবো। নুন টুন কি হয়েছে? যা হয়েছে হয়েছে, ও এখন সব ঢুকে যাবে বলো। একদম চনচন করছে খিদে। যা সোমনাথকে আগে দিয়ে আয়। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গ্যাস তো মোছার কোনো ব্যাপার নেই, ইন্ডাকশনে মুছে তুলে দিয়েছে। এখানে কাজ এই পর্যন্ত, এই প্যাকেট কাটা হয়েছে, এখনো প্রচুর বাকি, প্রচুর বাকি। কটা বাজবে আজকে কে জানে। এই কাজ করতে করতে কতবার উঠতে হচ্ছে কারেন্টের জন্য। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। কি যে খেলাম ভগবান ঈশ্বর। আসলে আমি ভালো করে কষিয়ে তারপরে সবসময় 5টা সিটি দিই। আজকে তো কষাইনি, ওই জন্য ভাবলাম যে ভালো করে কষালে যদি 5টা সিটি দিতে হয় তাহলে একদমই তো কষাইনি আজকে, তাহলে নিশ্চয়ই 7টা সিটি দিতে লাগবে। তাই মনে করে 7টা সিটি দিয়েছি। ব্যাস মাংস পুরো গলে গেছে, কোনো পিসই গোটা নেই, সব মাংস গলে গেছে। আসলে আমার এটাও ভাবা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটাও ভাবা উচিত ছিল যে বেশি কষাইনি তো কি হয়েছে, মাখিয়ে রাখা ছিল 4 ঘন্টা মতো, তাই না বলো? বেশিক্ষণ কষাইনি বলে আমি 7খানা সিটি দিয়েছি, কিন্তু মাংসটা মাখিয়ে রাখা ছিল তো 4 ঘন্টা মতো প্রায়। ওই মাখিয়ে রাখাটার মধ্যেও অনেক সময় মাখিয়ে রাখলে অনেকক্ষণ নরম হয়ে আসে, তাই না? ম্যারিনেট করে রাখলে অনেক সময় নরম হয়ে আসে, ওই জন্য নাকি জানি না পুরো এরম হয় না কখনো আমার হাতে। আমার হাতে সবসময় গোটা গোটা থাকে, কি জানি কি হলো ব্যাপারটা। তার মধ্যে আজকে মাথার ঠিক নেই না, আজকে এমনি পাগল পাগল লাগছে, মাথার ঠিক নেই, কারেন্ট নেই। আবার চলে গেছে না কারেন্ট, কারেন্ট নেই, বাড়িতে মিস্ত্রি, গ্যাস নেই, মানে চারিদিক দিয়ে। চলো আসছি পরে আবার, এখন বসবো মাল প্যাকিংয়ের ওখানে। মানে প্রায় 4 ঘন্টা ধরে কাজ করেও অর্ধেক মালও এখনো প্যাকিং হয়নি। আবার আবার চলে গেছে কারেন্ট না? বলো। ওই তো আবার চলে গেছে কারেন্ট। কি করবে? আমি চা করবো কি করে? চা আর হবে না। ওরে চা খাইবে বলেই কারেন্টটা গেল। দেখো এই কটা এইগুলো হয়েছে, এখনো অর্ধেকের বেশি মাল পড়ে রয়েছে। এখনো সারাদিন ধরে বসেও এখনো কত মাল, এখন উঠতে উঠতে 7টা 8টা বাজবে। এখন চা কি করে হবে? আর ভালো লাগছে না। আজকে এরম করছে কেন? আজকে কারেন্ট এরম তো করে না কোনোদিন। নাকি আমার গ্যাস শেষ হয়েছে বলে এরকম হচ্ছে? কোনোদিন এরম হয় না, তুমি ভাবো, কোনোদিন এরম হয় না, আজকেই কিন্তু এরম করছে। আমি এসছি বলে। ঠিক বলেছো। তো মনে নেই এর আগে একদিন বলেছিল অপয়া, সেই নিয়ে মাকে অপয়া বলছো। কি করে চা করবো এখন? গাছ পুরো শুধু এইখানটা ঢাল মানে ফাঁকা থাকলো যে একটু, এটা উপরে জল আসবে না, আসবে না তো। ফাঁকাটা এদিকে অল্প ফাঁকা, ওদিকে বেশি ফাঁকা। এদিকে উঁচু হয়ে গেছে আগে, এখন আমি নিচু করতে পারবো না। না ভালো হয়েছে। ওই হ্যাসবলটা খোলো, ওই হ্যাসবলটা খুলে ওইদিকে লাগিয়ে দাও। তো ওটার জন্য তো বলছি মনে নেই বলে আটকে গেছে। ও আমি বেরিয়ে গেছি না। আমি বললাম ওইটা না করলে টাকাই পাবো না। এবার জানলায় কাজ বসবে। হ্যাঁ কোনটা? খোলো পুরোটা খোলো। হ্যাঁ এই তো কাজ বসাতে হবে এপাল্লা খোলো। আজকে। ফোন করে দাও কাচেরটা, কাজ আজকে বসবে না, আজকে বসবে না। আগে কাজ শেষ করি, আমার ঘরেতে একদিন লেগে গেল। আর আমাকে মাপটা দিও, আমি সন্ধ্যাবেলা করে ম্যাট আনতে যাবো। কাজ আনতে হবে, আনতে হবে। কি এই তলায় কার্পেট? হ্যাঁ এই আর পুরো অল কমপ্লিট যখন হয়ে যাবে, যখন ঘরে মাল দেবো তখন কার্পেট থাকবে, তবে কার্পেট থাকবে। ওই জায়গাটা কি আচ্ছা ও ওইখানেও তো কাজ বাকি আছে, ওই যে ফাঁকা। বলছি এটাই কারেন্ট নেই, কারেন্টটা নেই কেন বুঝতে পারছি না। কোনটায় কারেন্ট নেই? কারেন্ট ছিল, প্রথম মেশিন লাগিয়েছিলাম দিয়ে আর কারেন্ট নেই। না না আছে, এখন তো নেই, যখন কারেন্ট ছিল তখনও চলেনি। তখন আমাকে ডাকবা, আমি জ্বালিয়ে দেবো সুইচ ওইটা। আমরা জানি তাহলে লাগিয়েছিলাম, ঠিক আছে। তাহলে জ্বলছে না কেন? ওই কোথাও লুজ হচ্ছে? ফিউজ গিয়েছে কোথাও।
আচ্ছা ও তো আসবে, ফ্রিজ আছে ও ফ্যান লাগাতে আসবে এক্ষুনি, আমি ফোন করে দিচ্ছি, তখন ও দেখে নেবে ফোন। এখানটা ফ্যান যখন লাগাবো বললে এখানে ঝুলাবো, তাহলে আগের থেকে বলো, তাহলে ওই হুকটা আগের থেকে আমি ঝালাই করে দিই। হুকটা কবে থেকে বলা হয়েছে, তোমরাই তো করছো না। আমার কোনো দোষ নেই, ওকে বলো। ওই তো যত দোষ নন্দ ঘোষ। আমি জানি ওয়াল পাখা লাগালাম, না না মুখ তো এসে তোমার কারেন্ট মিস্ত্রি বলছো। ওদের ওয়াল পাখা এগুলো লাগাতে হবে, ওগুলো লাগাতে হবে সাইডে। এইখানে যে এইটা করে দিয়েছো ভালো হয়েছে, তাহলে এখন জিমখানা খুলে বিজনেস সেন্টার নেই। বাহ সুন্দর লাগছে। এবার আর জল ঢুকবে না। এই এই কাপ দুটো আজকে আমার বউনি হলো, কিসে যেন গিফট পেয়েছিলাম, তারপরে কোনোদিন ইউজ করা হয়নি, আজকে প্রথম শোকেস থেকে বের করলাম। গাঢ় করে ছাতুর শরবত করলাম। হ্যাঁ মিস্ত্রিকে দিয়ে উদ্বোধন করবো। ওরা বিস্কুটটাও খেতে চায় না, বিস্কুট দিলে পরে বলে যে আমাদের পেট বেশি ভারী হয়ে গেলে আমরা কাজ করতে পারবো না, তাই বলে। প্রথম কদিন খুব বিস্কুট দিতাম আর নষ্ট করতাম, কি ব্যাপার খাই না কেন জিজ্ঞেস করি তো, তা বলে অত পেট ভাত ভরে গেলে কাজ করতে পারবো না, তাই বলে। দুজন খাবে আর একজন খাবে না বললো। ওই দেখো আবার কারেন্ট এলো, আজকে খুব জ্বালাচ্ছে খুব। হ্যাঁ আজকে আমার কারেন্ট নেই তো, ইয়ে নেই তো, গ্যাস নেই তো, ওই জন্য আজকেই জ্বালাচ্ছে। চলো ঠান্ডা জল দিয়ে করে দিয়েছি, লেবু দিয়ে নুন চিনি দিয়ে। এটাই লাগছে হাতে। চল আবার সে হাতে লাগছে, এই তুই ধর, আমি আর ধরবো না। আমার ওটা তার মাফ করে নাও। করো। আমার কাজ ফুরোলো, বিছানা ফাঁকা। সোমনাথের কাজ কমপ্লিট হয়নি, কারণ ও শুধু অ্যাড্রেস লিখলো আর প্যাকিং করলো, এবার সেলোটেপ মারবে সব একটা একটা করে। আমি এবার চললুম। এই দেখো বন্ধু, বাবা রে বাবা রে, এই দেখো বন্ধুরা এই শাড়িটা অ্যাড্রেস নিয়ে চাইতে গেলাম তো অ্যাড্রেস দেয়নি, বললো যে আমাদের মন্দিরের মা কালীর জন্য এই শাড়িটা উপহার হিসেবে দিয়েছে। তো সন্ধেবেলা দেখি আমার শ্বশুরমশাইকে গিয়ে শাড়িটা দিয়ে আসবো, বলবো আমাদের মন্দিরে মা কালীকে পরিয়ে দাও। এই তো এখন তো শাড়ি চেঞ্জ হয় না। ও হ্যাঁ আমাদের ওই বাবাকে দিয়ে রাখবো, বাবাকে বলবো মন্দিরে মাকে দিতে, সময় যখন পার হবে পরিয়ে দেবে। চাই আমি ওই ঘরে একটু শুই, আর পাচ্ছি না, মাজা শেষ। বাবা কমপ্লিট। হ্যাঁ 6টা। এই শাড়িটা মন্দিরের মা কালীকে একজন উপহার দিয়েছে, বলছে মা কালীকে টাকা অ্যাড্রেস চাইতে গেলাম, অ্যাড্রেস নিল না, বলছে এটা তোমাদের মন্দিরের মা কালীকে দেবা। ওর মানসিক ছিল, বলছে আমি তোমার ব্লগ দেখে মানসিক করে রেখেছিলাম। তাহলে তোর নামেই করেছে হয়তো, দেখ। না না ওরই জীবনের এক কি একটা খারাপ সময় যাচ্ছিল। হ্যাঁ সন্ধ্যাবেলা গিয়ে শাশুড়িকে দিয়ে আসবো। কালকে এই কটা নিয়ে লাইভ হবে, সব ভিডিও কল করে করে নিয়ে নিচ্ছে জানো, মানে এখন আর লাইভ পর্যন্ত অপেক্ষা করছে না,
কালকে ভিডিও কল করে একজনা 10টা নাইটি নিয়েছে, আরেকজনা 5টা নাইটি নিয়েছে। মানে ওরা বলছে লাইভ পর্যন্ত যাব না, লাইভ দেখালে বেরিয়ে যাবে, আমি ভিডিও কল করে আমাকে দেখাও, আমি সব নিয়ে নিই। ওই মানে ভিডিও কল করেছে ইয়েতে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছি বিজনেস নাম্বারে, কাস্টমার না তো, পার্সোনাল নাম্বার তো নেই, ওই বিজনেস নাম্বারেই করেছে। এই কটা পড়ে আছে, এখন কালকে লাইভ করব। এখন সামনে পয়লা বৈশাখ, চৈত্র সেল এখন। হ্যাঁ, খুব ভালো। আমি একটু শোবো মা, একটু শুতে দাও, তোমার কোলে শোবো তো, তোমার কোলে শুই। সারাদিন কাজ করে যদি মায়ের কোলে একটু শোয়া যায়, ওই তো সারাদিন কাজ করে একটু মায়ের কোলে যদি শোয়া যায়, ঘরে গিয়ে কি শান্তি। দেখো তুই এখানে মায়ের কোলে শুয়ে ও মা, ঘুম পাড়িয়ে দাও মা, ও মা ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, ওটা শীতের জামা, নিচে ঢোকাও তো, ও ভ্যাপসা গরমের মধ্যে ওইটা পরে বসে থাকে। এই কি ওটা শীতের জামা তুই? আচ্ছা তাহলে আমাকে ঘুম পাড়া, একটু ঘুম পাড়িয়ে দাও, দে ঘুম পাড়িয়ে। দেখো এত কষ্ট করে আমার মটন ঝোল আর ভাত দিয়ে কি করে পড়েছে। পাগল হয়ে গেছিল। ভালো তো, সব কটাকে না খাইয়ে রেখে দিতাম আজকে, শাস্তি। হ্যাঁ, আমি রান্না না করলে কারোর ডান হাত উঠবে না। সব হ্যাঁ এও করে বসে থাকবে, কারোর কোনো ক্ষমতাই নেই। একটা বুদ্ধি বার করে রান্নার জোগাড় করে। কি ক্লান্ত লাগছে বন্ধুরা শরীরটা, ঠান্ডায় কাজ হচ্ছে। বাবা কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে হাওয়ায় উড়ে চলে যাব, সেই ঠান্ডা ঘর, সেই হাওয়া দিচ্ছে। কি তুমি এখনো বসে আছো? কটা বাজে বলো তো? 8:30 রাত্রির। বসেছি তখন কটা বাজে? 9টার সময় ওই গুগল মিটে মিটা বাজে, মানে ওই ক্লাস আছে, তার উপর আমার এই কখন স্নান করবো, কখন ঘর পয়সা করবো, আমার পাগল লাগছে। অর্ডার আসলে অর্ডার ক্যান্সেল করে দেবো? অর্ডার ক্যান্সেল করতে হবে। তাহলে বলছো কেন? আর পারছি না কি গো, একটু তোমাকে বলেছিলাম 1 ঘন্টা শুয়ে নাও, তারপরে আবার ওঠো, দিয়ে আবার বসো, তুমি শুলাই না, সেই কন্টিনিউ বসে আছো। নষ্ট হয়ে গেছে, কিনতে যেতে হবে, ভুলে গেছি, মাছটা অন্ধকারে রয়েছে। কন্টিনিউ করে যাচ্ছ, বললাম 1 ঘন্টা রেস্ট নিয়ে নাও। কন্টিনিউ করে আজকে মাল বের করে দেবো, কালকে সোমবার, কালকে ফার্স্ট আওয়ারের মাল না বের করলে হয়? আমি এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, সোমনাথের হয়ে গেছে। আজকে অবশ্যই ডালিয়া। আমাকে কি মিলেট মানে কি ভাবো আমাকে তুমি? মেশিন ডালিয়ার মতো করে করতে হবে। ডালিয়ার মতো করে মিলেট হবে কিনা সন্দেহ আছে। কেমন হবে খেয়ে দেখতে তো না। প্রেসারে করে করলে একরকম, প্রেসার কুকারে তো করতে পারবো না। আরে গ্যাস নেই তো, ছোট প্রেসার কুকারটা আমার বসে না তো ইন্ডাকশানে। কত রকম জ্বালা আছে। সোনামা তুমি কি করছো? বুমু খেলো। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা। তো এখন শুয়ে পড়বো। আমি ভিডিওটা শেষ করতে আসলাম, আর বলতে পারো লাইটগুলো অফ করতে আসলাম। লাইটগুলো জ্বালিয়ে চলে গেছিলো। তো রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বিছানা করা কমপ্লিট, ছোট ঘরের সমস্ত মাল প্যাকিং, মানে ওই সেলোটেপ লাগিয়ে বস্তায় ভরে সোমনাথ বারান্দায় রেখে দিয়েছে। সকালবেলা ছেলেটা এসে নিয়ে চলে যাবে। ছোট ঘরটা পুরো ঝেড়ে পরিষ্কার করলাম, রান্নাঘর পুরো মুছলাম, পরিষ্কার করলাম, বড় ঘরের বিছানা করলাম, দিয়ে এই আমার চোখ মুখের অবস্থা ঠিক এরকম। ছাদে আসলাম, লাইট ফাইট অফ করে দিয়ে দরজা মরজা দিয়ে চলে যাব শুতে। কালকে আবার আসছি সকালবেলা, কাপগুলো আর বোতলগুলো নিয়ে যেতে হবে যাওয়ার সময়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। এই দেখো ফ্যান লাগানো কিন্তু কমপ্লিট,
ফ্যানটা কেমন হয়েছে বলো। এই যে ফ্যানের লুক। মিস্ত্রিদের কালকে কাজ। ও কথা জড়িয়ে যাওয়ার কি কালকে কাজ শেষ হবে এদের। কালকে 5টা কাজ আছে, 5টা কাজ হয়ে গেলে শেষ হবে। 1 নম্বর হচ্ছে জানলার কাঁচ লাগাবে, 2 নম্বর হচ্ছে ওই টিনের জলটা গিয়ে যাতে ওই পাইপ লাগায় না মাথায়, ছাদের ওপরে ওই টিনের ওপরে পাইপ লাগাবে যাতে বৃষ্টির জলটা পড়ে, এই 2টো কাজ। 3 নম্বর কাজ হচ্ছে ফ্লোরটা ঝাড় দেবে, জল দিয়ে ঝাড় দেবে। 3টে হলো। 4 নম্বর কাজ হচ্ছে ওই ছোটো মাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখান দিয়ে যে প্যাসেজটা আছে, ওই প্যাসেজের মাথাটা একটা টিনের দরজা ছিল, ওই দরজাটা ভেঙে গেছে, রাস্তার কুকুর মুকুর সব ঢুকে যাচ্ছে ওই প্যাসেজটা দিয়ে, ওইটা লাগাবে। 5 নম্বর কাজ হলো এই ফ্লোরের মাপটা আমাকে লিখে দেবে যাতে আমি ফ্লোর ম্যাট কিনতে যেতে পারি সন্ধ্যাবেলা। তো এই কাজগুলো রয়েছে, কালকে এগুলো করবে, কালকেই লাস্ট কাজ। তারপরে আর এরা আসবে না, তারপরে পরশু দিনকে স্লাইডিং লাগাতে আসবে। অ্যাডভান্স করে দিয়েছি টাকা কিছু, পরশু দিনকে এখানে স্লাইডিং বসে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। টাটা বাই বাই বন্ধুরা, টাটা। চোখ মুখের কি অবস্থা।